কিন্তু যে কারণে হোক দড়িটা ছিঁড়ে গেছে, আর মরা আর হয়নি, আমরা জানতে পারছি। তো অনেকে ভাবে তার দড়ি কাজ করছে না, দড়ি ছিঁড়ে টিড়ে যাচ্ছে। আমি কি করব, আমি গিয়ে রেলগাড়ির তলাতে জীবনটা গিয়েছে, রেলগাড়ির অপেক্ষা করছে, ট্রেন আসবে, ট্রেন এত লেট, ভাবছে আর আবার আত্মহত্যা করা হবে, চলে গেল দুঃখে, আর আত্মহত্যা করা হবে। বলছে এবার তাহলে বিষ খেয়ে মরবো। তো বিষ খাচ্ছে, বিষ খেয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে বিষটা নকল বিষ। সবকিছু তো নকল, বিষও নকল, মরাও যাচ্ছে না, বেঁচে থাকলেও ঝামেলা, মরতেও পারা যাচ্ছে না, কি যে করবো, জ্বালা। এই জন্য অনেকে বলে সুখ কোথায় আছে? সুখ আছে স্বপ্নে, আর শান্তি কোথায়? শ্মশানে। কিন্তু তারা তো ভাবছে না, অনেকে বলছে চিতাটাই ভালো মনে হচ্ছে, একবার জ্বললাম বেশ হয়ে গেল। কিন্তু তারা জানে না চিতার পরে আবার চিন্তা, আর চিন্তার পরে আবার জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে অবতীর্ণ হতে হবে। এইভাবে আমাদেরকে চিন্তা চিতা থেকে মুক্ত হওয়া যাবে না। যদি মরে গেলে সবকিছু হয়ে যেত তাহলে তো মরতে কোনো অসুবিধা নেই। চৈতন্য মহাপ্রভু বলছেন যদি দেহ ত্যাগ করে সমস্ত সিদ্ধি লাভ হতো তাহলে আমি এখনই দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে কোনো সমস্যার সমাধান হবে না। তো সমস্যার সমাধান কিভাবে হবে? চিন্তা থেকে কি করে মুক্ত হব আমরা? যখন আমরা কৃষ্ণ চিন্তা করব, মন মনা ভব। তাই আমরা যদি কৃষ্ণ চিন্তা করি তাহলে দুশ্চিন্তা থেকে মুক্ত হব, কোনো চিন্তা থাকবে না তখন। মারবি রাখবি যে ইচ্ছা তোহারা। পাণ্ডবেরা যুদ্ধ করছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কোনো চিন্তাই নাই, আনন্দে আছে। দিনের বেলা যুদ্ধ করে, রাত্রিবেলায় পার্টি করে, আনন্দে আছে, কোনো চিন্তাই নেই। প্রতিদিন যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, কিন্তু কোনো চিন্তা নেই। তো কৃষ্ণ এসে খবর দিয়েছে, শুনেছে কি খবর? ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা নিয়ে পরের দিন তোমাদেরকে, আগামীকাল তোমাদের মৃত্যু হবে। তখন পাণ্ডবরা কি ভয় পেয়ে গেছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে এই খবর দেওয়ার জন্য। আমরা প্রতিদিনই যাই যে আজকে আমরা ফিরবো না, কিন্তু ফিরে আসছি। কিন্তু কালকে তো গ্যারান্টি দিলেন আপনি যে আমরা ফিরে আসবো না, নিশ্চিন্তে আমরা যেতে পারবো কাল। আর কার হাতে মৃত্যু হবে? মহান ভক্ত, মহান ব্যক্তি ভীষ্ম পিতামহের হাতে আমাদের মৃত্যু হবে। এর থেকে মহান মৃত্যু কি হতে পারে? আপনাকে ধন্যবাদ এই খবর দেওয়ার জন্য। আগামীকাল দেখা হবে, কোনো চিন্তাই নেই। কারণ ভক্তের জীবনে বেঁচে থাকা আর মরে যাওয়া একই। কারণ বেঁচে থাকলেও ভগবানের সেবা করবে, আর মরে গেলে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা করবে নিত্য। কারণ তার সঙ্গে ভগবানের নিত্য সম্পর্ক স্থাপিত হয়েছে। সেই কারণে এই জগতের কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারবে না। পরীক্ষিত মহারাজ তিনি অভিশপ্ত হলেন, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, কোনো চিন্তা হলো নাকি কি হবে কি হবে? তিনি সুখদেব গোস্বামীর চরণে আত্মনিবেদন করলেন, ভাগবত শ্রবণ করলেন, আস্তে আস্তে ভগবত ধামে চলে গেলেন। তাই ভক্তরা মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, মৃত্যুকে ভয় পায় না। কিন্তু আমাদের সবসময় ভয় কি হবে, আর মৃত্যুর কথা শুনলেই তো ভয়, অবস্থা খারাপ। যদি আমরা শুনি যে ক্যান্সার হয়েছে, কয়েক মাসের মধ্যে মৃত্যু হবে, আমাদের কি চিন্তা হবে না? বিরাট চিন্তা, কি হবে কি হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ 7 দিনের নোটিশ পেয়েছেন এবং ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন যে আপনি 7 দিনের নোটিশ দিয়েছেন। কিন্তু আমাদের কাছে কোনো নোটিশও নাই, তাতে আমরা বেশ আনন্দেই আছি, ভাবছি ভালোই কাটবে মনে হয় জীবনটা। কিন্তু কেন আমরা চিন্তায় রয়েছি? কারণ আমরা জানি না মৃত্যুর পরে আমরা কোথায় যাব, এই জন্য চিন্তা। মৃত্যুটা কি সেটাও জানি না আমরা, অন্ধকার। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা জানে মৃত্যুটা কি, এবং তারা জানে মৃত্যুর পরে কোথায় যাচ্ছে, কারণ তারা ভগবানের চরণে সমর্পিত আত্মা। তাই চিন্তা থেকে মুক্তি লাভের একমাত্র উপায় ভগবানের চরণে শরণাগতি। এবং সেই শিক্ষা কোথা থেকে লাভ করতে পারবো আমরা? ভগবদ গীতা থেকে। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই ভগবদ গীতা ভগবান বলছেন যে সমস্ত কিছু পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হবে। আর কৃষ্ণ চরণে শরণাগত হলে কি হবে? সব চিন্তা চলে যাবে, চিন্তা চিতা থেকে মুক্তি লাভ হবে। আমরা চিন্ময় আনন্দ লাভ করব। কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকলে আমরা আনন্দ লাভ করব। আর চিন্তা, কৃষ্ণ চিন্তা করতে করতে দেহত্যাগ হলে কি হবে সেটাও ভগবদ্গীতা ভগবান বলছেন। অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বরম জয় প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র অসংশয়। ভগবান বলছে এই ব্যাপারে কোনো সংশয় নেই। যে ব্যক্তি আমার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করবে, কৃষ্ণ বলছেন দেহত্যাগের পরে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না।
সেই ভক্ত কোথায় পৌঁছে যাবে? ভগবত ধামে পৌঁছে যাবে। গ্যারেন্টি দিচ্ছেন ভগবান কৃষ্ণ, গ্যারেন্টি। কিন্তু আমাদের সেই ভগবানের কথা তো বিশ্বাস নেই। অনেকে ভাবছে ও ভগবান তো বলেছে মৃত্যুর সময়, মৃত্যুর সময় তো এখন থেকে হরে কৃষ্ণ করে কি লাভ? একটু বয়স হোক, তারপরে দেখা যাবে। এখন তো ভোগের সময়, যুবক অবস্থায় ভোগ, বৃদ্ধ অবস্থায় ভক্তি, তারপরে মৃত্যুর সময় ঠিক ম্যানেজ করে বেরিয়ে যাবো ভগবত ধাম। বুদ্ধি লাগায়। অনেকে বলে বোকা আছে এরা, এই কি ছোটবেলা থেকে ভক্তি করছে, কোনো কাজকর্ম নেই। কারা সাধু হয় মানুষের ধারণা যাদের কোনো কাজকর্ম নেই। একবার অনেক বছর আগে মায়াপুর এসেছিল একজন, বলছে প্রভু আমার দুই ছেলে, এক ছেলে খুব ভালো পড়াশোনা করে, বিটেক করছে, আর আরেকটা ছেলে পড়াশোনাতে কোনো মন নেই। আমি ভাবছি ওটাকে আপনাকে দিয়ে দেবো, আশ্রমে দিয়ে দেবো। অর্থাৎ যার কোনো কাজ টাজ নেই তারা আশ্রমে জয়েন করে, এটা হচ্ছে মানুষের ধারণা। কিন্তু যখন দেখেন ইস্কনে বাবারে সব শিক্ষিত ছেলেগুলো কেন জয়েন করছে, কি ব্যাপার, মনে কোনো গন্ডগোল আছে? তা আমাদেরকে বুঝতে হবে যারা সব থেকে বুদ্ধিমান তারাই ভক্ত হয়। মনুষ্যানাং সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে বিরল একজন কেউ ভক্ত হতে পারে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায় এখন যে কেউ ভক্ত হয়ে যেতে পারবে, এটা যে মহাপ্রভুর অশেষ কৃপা। আর শিল প্রভুপাদের এই ভগবত গীতা পড়ে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ ভক্ত হয়ে যাচ্ছে।